আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটি উত্তর নিয়েন। আর এই যে এই গ্রামে একটা সুখী আর দুঃখী থাকতো, অনেক কাজ করতো। আর এই যে রাজা থাকতো এখানে। আর এই যে রাজাটা অনেক যে টাকা ছিল, কিন্তু দুঃখী আর সুখী টাকা নাই কে। আর এই যে দড়িতে খালি কাপড় চোপড় ধোয়াইতো। তারপরে এই যে তারপরে একটা রাস্তা বানাইছে ওরা। তারপরে যে ওগো দাদি করতেছে হেন থেকে আবার রাস্তা বানাইছে। তারপর আর যে এই যে একটা মোবাইল পাইছে, বাংলা চোরা মোবাইল। তারপরে যে তুমি দেখো কে, তারপরে আর যে ওরা টাকা আসল না, তাই ওরা কিছু খাইবো, টাকা আসল না। তারপরে দুইজন রে রাজা এই যে কাজ করতে দিছিল টাকা দিয়া, মানে একটা মারতো। তারপরে মজা খাইছে, তাও পেট ভরে নাই। কিন্তু রুটি আর যে দুধ খাইছে, তাও পেট ভরে নাই। কিন্তু রাজা কাছে অনেক চাইছে, তারপর দেয় নাই। তারপর তুই বাঘ, তারপরে যে কয় তোরা যে আমার কাপড় চোপড় বানাবা। তারপরে এই যে কয় কি তুই আঙ্গুলি আঁকা কাজ যে তালান গা আর প্যারান গা আর স্ট্রবেরি আনকা। ওরা একটা বেগুন দিয়া ভাত খেত, কিন্তু কেউ যে মাংস দিয়া দেয় না। কিন্তু ছাতাটা বৃষ্টি পড়তেছিল, ছাতাটা রাজার ছাতাটা নিয়ে গেতেছিল। তারপরে এই যে কয় থো, তারপরে যে থইছে। তারপরে পুরান ছাতা নিয়ে গেছে, এর মধ্যে ওরা ভিজেই গেছে। তারপরে অবস্থায় টাকা আসলো না দেখা কি যে রাজা অনেকগুলো টাকা দিল। তারপরে ওরা যে ছাতা কিনছে। তারপরে ওরা ছাতা কিনা বৃষ্টিতে এই যে অনেক খুশি করতো। তারপরে এই যে কুত্তা ব্যাংকা দিছে। তারপরে যে ওরা আরো যে দেখলেন প্যারা বেইসা তারপরে এই যে টাকা জমেছে। তারপরে যে অনেক কিছু কিনা ওরা এই যে রাখতো। আরেকটা বাড়ি বানাইছে, আরেকটা এই যে নদী বানাইছে, নৌকা বানাইছে। মানুষরা অনেক থাকতো, কিন্তু ওরা রাজার লিগা কেউ লাইক সাপ করতো না। বন্ধুরা, এই গল্পটি শুনলে এখন লাইক সাপ। আর এই যে আসসালামু আলাইকুম। তারপরে যে আপনারা যদি এই গল্পটা শুনতে চান, এখন লাইক সাপ করে আর এই যে কমেন্টে শেয়ার করে এখনই লাইক সাপ করে দেবেন। আর ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক, এই গল্প শিখছেন কার কাছে আপনি? আমি হলো এই যে এটা হলো আমি একলাই শিখছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। হাবু তোর একটা করি। খারাপ, এটা শেষ দিনে